ইউরোপ আমেরিকার বন্ধুত্বে দেখা দিয়েছে ফাটল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে বিরক্ত ইউরোপের প্রভাবশালী দেশগুলো। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের পাশে না দাঁড়িয়ে উল্টো দূরত্ব বাড়াচ্ছে দীর্ঘদিনের মিত্ররা। ঠিক এমন সময় ফাঁস হলো পেন্টাগনের একটি গোপন ইমেইল, যেখানে মিত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পরিকল্পনার ইঙ্গিত। আমেরিকা ও তার ইউরোপীয় অংশীদারদের এই টানাপোড়েন কি ভেঙে দেবে পশ্চিমা ঐক্যের ভিত, নাকি শুরু হচ্ছে নতুন কূটনৈতিক বিভাজনের অধ্যায়? ইরানকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপের মধ্যে তৈরি হয়েছে সম্পর্কের নতুন করে টানাপোড়েন। সাম্প্রতিক সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে পশ্চিমা জোট রাজনীতির ভিতরেও। এই সংঘাতে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পায়নি ওয়াশিংটন। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালি সহ একাধিক দেশ সরাসরি সামরিক সহায়তা দেয়া থেকে বিরত থাকে। এ অবস্থানকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে আসে মার্কিন প্রশাসনের অসন্তোষ। ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং তাদের অবিশ্বস্ত মিত্র হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরান ইস্যুতে পাশে না থাকায় এসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ ইমেইল জন্ম দিয়েছে নতুন করে বিতর্ক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই ইমেইলে স্পেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। তবে ন্যাটোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের প্রতিষ্ঠাতা চুক্তিতে কোনো সদস্য দেশকে সাময়িকভাবে স্থগিত বা বহিষ্কারের বিধান নেই। সংস্থাটির এক কর্মকর্তা জানান, এই ধরনের পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ইমেইলের প্রসঙ্গে সতর্ক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সরকার কোনো অনানুষ্ঠানিক ইমেইলের ভিত্তিতে নয়, বরং যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক অবস্থানের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইমেইলে যুক্তরাজ্য সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো চাপেই তার দেশকে যুদ্ধে জড়ানো যাবে না। তিনি বলেন, তার অগ্রাধিকার ব্রিটিশ জনগণের নিরাপত্তা। এছাড়া ইমেইলে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার পরামর্শ উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে মতপার্থক্য পশ্চিমা জোটের অভ্যন্তরীণ ঐক্যে সৃষ্টি করেছে বড় ধরনের ফাটল। বিশেষ করে ন্যাটোর মতো একটি গুরুত্বপূর্ণ সামরিক জোটের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংকট এখন শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি পরিণত হয়েছে বৈশ্বিক কূটনৈতিক ও জোট রাজনীতির এক বড় পরীক্ষায়। রায়হান কবির শুভ্র, ৭১।